মমতা ব্যানার্জি হারেনি, বরং মমতা ব্যানার্জিকে হারিয়েছে দুইজন মুসলিম নেতা। একজন হচ্ছে হুমায়ুন কবির, আরেকজন হচ্ছে নওশাদ সিদ্দিকী। এরা যদি আজকে মমতা ব্যানার্জির তৃণমূল দল থেকে নির্বাচন করত, তাহলে কিন্তু মুসলিমদের ভিতরে বিভক্তি থাকতো না। আজকে মমতা ব্যানার্জি হারেনি, বরং ভারতের 30 কোটি মুসলিমেরা হেরে গেছে। গতকালকে থেকে যে পরিমাণ জুলুম নির্যাতন হচ্ছে মুসলিমদের উপরে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, তাতে মনে হয় আল্লাহর গজব অলরেডি পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে। নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবিরকে যত মুসলিম নির্যাতিত হবে, যত মানুষের ঘর বাড়ি পোড়ানো হবে, যত মানুষকে রাস্তাঘাটে বেধড়ক পেটানো হবে, সবগুলোর দায় নিতে হবে। হুমায়ুন কবির এখন এমপি হয়েছে, নওশাদ সিদ্দিকী এখন এমপি হয়েছে, তাতে কি পশ্চিমবঙ্গের মুসলিমদের ভাগ্য পরিবর্তন হবে? কখনো না। বরং মমতা ব্যানার্জি মুসলিমদের ঢাল হয়েছিল, মুসলিমদেরকে আগলে ধরে রেখেছিল। কখনো হিন্দু মুসলিম বৌদ্ধ এর ভিতরে তিনি বৈষম্য করেননি। আজকে মমতা ব্যানার্জি নাই, এর মানে কি? মুসলিমদের উপর শুধু ব্যাপক জুলুম আর নির্যাতন। ভারত থেকে অসংখ্য মানুষের সঙ্গে আমার কথা হয়েছে, প্রতিনিয়ত আমাকে ফোন দিচ্ছে, বলছে ইতিমধ্যে আমাদের ঘরবাড়ি ভাঙাচুরা শেষ, আমাদের মসজিদের ভিতরে জয় শ্রীরাম আওয়াজ বাজতেছে, আমাদের ঘরবাড়ি লুট করা হচ্ছে, রাস্তাঘাটে বের হতে পারতেছি না। তো যতগুলো মুসলিম নির্যাতিত হবে, এর দায়ভার নিতে হবে নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবির নিঃসন্দেহে একটা ভালো কাজ করতেছে বাবরি মসজিদ তৈরি করে। এর মানে এই না যে মুসলিমদের ভিতরে এসে বিভক্তি তৈরি করবে। আজকে ভারতের মুসলিমদের দুর্দশা দেখলে খুব কষ্ট লাগতেছে। আমরা জানি না ভবিষ্যতে তাদের জন্য কি অপেক্ষা করছে, তবে এতটুকুই বলতে পারি, অবশ্যই কষ্টের পরেই সুখ আসে। আল্লাহ তাআলা হয়তোবা এর ওসিলায় তাদের উপরে ভালো কিছু রেখেছে। তো সম্মানিত দর্শক, আজকে মমতা ব্যানার্জি হারার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী এবং কিছু মুসলিম নামধারী নেতা।